নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজের ফেলে দেওয়া অংশ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের ঘন্ট রেসিপি, আর যেটা কিনা বাঁধাকপির ঘন্ট কিংবা চাল কুমড়োর ঘন্টকেও হার মানাবে। তাহলে বন্ধুরা, এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এখানে আমি ফেলে দেওয়া তরমুজের সাদা অংশটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর এর সঙ্গে খুব সামান্য পরিমাণে লবণ মিশিয়ে আমি রেখে দিয়েছি 10 মিনিট। এখন এটা থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। ঠিক যেভাবে চাল কুমড়ো কেটে নেওয়ার পর সামান্য লবণ মিশিয়ে জলটাকে বের করে নেওয়া হয়, একইভাবে আমি এর থেকেও জলটাকে বের করে নিয়েছি। এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। এটা যে কোনো তেলেই রান্না করা যাবে, তবে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এখন তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য সাদা জিরে ও 2 টুকরো শুকনো লঙ্কা। সাদা জিরে ও শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে। এই যে বন্ধুরা, এখানে আমি ছোট ছোট ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ ও হলুদ। এখন লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে নিলাম। এখন এই আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে আলুর টুকরোগুলোকে একটু বড় করেই কেটেছি, যেহেতু এটা চন্দ্রমুখী আলু, রান্না করতে করতে এটা গলে যাবে। এখানে অন্য আলু হলে কিন্তু একটু আলুর সাইজটাকে ছোট করে নিতে হবে। আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা চাপা দিয়েছিলাম, আর মাঝখানে বেশ কয়েকবার ঢাকা খুলে আমি আলুগুলোকে নেড়ে দিয়েছি। এখন এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা তরমুজের সাদা অংশটাকে। এখানে আমি তরমুজের সাদা অংশটাকে হাত দিয়ে চেপে চেপে জল বার করে কড়াইতে দিয়ে দিলাম। একেবারে খুব বেশি চাপ দিয়ে জলটাকে বের করতে হবে না, হালকাভাবে বের করে নিলেই হবে। এই যে বন্ধুরা, ঠিক এইভাবে আলতো করে চাপ দিয়ে জলটাকে বের করে নিলেই হবে। দেখুন এখানে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। জলটাকে আর প্রয়োজন নেই, এটাকে ফেলে দিলেই হবে। এখন আলুর সঙ্গে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, আজকের এই রেসিপিটি কিন্তু খেয়ে কেউ না বললে বুঝতেই পারবে না যে এটা তরমুজের খোসা দিয়ে তৈরি। আর এটা এতটাই সুন্দর খেতে, যেটা কিনা বাঁধাকপির ঘন্ট কিংবা চাল কুমড়োর ঘন্টকেও হার মানিয়ে দেবে। আর তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে এটাকে ভাপিয়ে নেব। আমি এখানে 8 থেকে 10 মিনিট ধরে এটাকে স্টিম করে নিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম। আর খুন্তি দিয়ে মাঝখানটা একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা পেঁয়াজ রসুনের পেস্ট। এই যে বন্ধুরা, আগে থেকে করে রাখা আমার আদা পেঁয়াজ রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি চা চামচের 3 চামচ আদা পেঁয়াজ রসুনের পেস্ট ব্যবহার করেছি। এখন এটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে সবগুলোকে একসাথে আবার মিশিয়ে নিলাম। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে একটু মনে করে দিচ্ছি যে যারা যারা প্রথমে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের থেকে পাওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমি অপেক্ষায় আছি, আর যেটা কিনা নতুন নতুন ভিডিও বানাতে আমাকে আরও উৎসাহিত করে। পেঁয়াজ আদা রসুনের পেস্টটি এর সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর এটাকে খুলে নিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে দিলাম।
তরমুজটাকে তো আমরা কাঁচা এমনিই খেয়ে ফেলি, কিন্তু এই সাদা অংশটাকে যখন আমরা স্টিম করব তখন কিন্তু একটু সময় লাগবে। আগুনে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা গলে যায় না। তবে ফলটাকে যেহেতু আমরা কাঁচা খেয়ে ফেলি, তাই এটা একেবারে গলে না গেলেও খাওয়া যাবে। এদিকে কিন্তু বড় বড় করে কেটে নেওয়া আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এই যে বন্ধুরা, এখানে আমি লাইন দিয়ে ধনে, জিরে ও লঙ্কার গুঁড়ো রেখেছি। আর এখান থেকে এই ছোট্ট চামচের 1 চামচ করে ধনে, জিরে ও লঙ্কার গুঁড়ো আমি কড়াইতে দিয়ে দিলাম। এই যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আজকের এই রেসিপিটি কিন্তু বন্ধুরা খুবই দুর্দান্ত হয়েছিল খেতে। এটা কিন্তু দুপুরে গরম ভাত কিংবা রাতে রুটি বা পরোটার সাথে দারুণ লাগবে খেতে। মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। সামান্য জল দিয়ে আবারও এটাকে নেড়েচেড়ে নিলাম। আর অফ ক্যামেরায় আমি আগে থেকেই কিছুটা চিংড়ি মাছকে ভেজে রেখেছিলাম, এখন আমি ওগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এতদিন তো বন্ধুরা আমরা বাজার থেকে চড়া দাম দিয়ে তরমুজ কিনে নিয়ে এসে শুধু লাল অংশটাকে খেয়েই বাকিটুকু ফেলে দিতাম। তবে এখন থেকে কিন্তু বন্ধুরা আর কেউ ভুল করেও এই সাদা অংশটাকে আর ফেলে দেবেন না। তরমুজের লাল অংশটা আমাদের শরীরের জন্য যতটাই উপকারী, ততটাই এই সাদা অংশটা দিয়ে রান্না করা রেসিপিগুলোও কিন্তু উপকারী। দেখুন বন্ধুরা, আমি কিন্তু হাত দিয়ে একটু দেখে নিলাম এটা সম্পূর্ণভাবে গলে গেছে কিনা। খুব সামান্য একটু বাকি থাকায় আমি আবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখানে আমি খুব সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, বড় চামচে 2 চামচ মতো। আবার এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। রান্নাটা কিন্তু এখন আমাদের হয়ে গেছে, চাইলে এটাকে এখনই নামিয়ে নেওয়া যায়। তবে আমি চাইছি এটাকে পুরোপুরিভাবে গলিয়ে নিতে, তাই সামান্য একটু জল দিয়ে আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম আরও 2 মিনিটের জন্য। এই যে ঠিক 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এখন কিন্তু পুরোপুরি রান্নাটা আমাদের হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে কয়েকটা আলুর টুকরোকে পুরোপুরিভাবে ম্যাশ করে দিলাম, যাতে এটা সম্পূর্ণরূপে ঘন্টর মতো মনে হয়। এই সময় কেউ চাইলে সামান্য গরম মশলা ও একটু ঘিয়ের ব্যবহার করতে পারেন। এগুলো ছাড়াই কিন্তু এটা খুবই সুস্বাদু হয়েছিল। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার সঙ্গে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য।